হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো এখন তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানেও। জানি না কোথায় কেমন গরম পড়েছে, কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের অবস্থাও গরমে অনেকটা শোচনীয় হয়ে যাচ্ছে, তো গাছেদের অবস্থাও কিন্তু ঠিক তাই। তো আজকে এই গরমের জন্য আমি কিছু গাছের জন্য গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা গাছেদের অবস্থাটা দেখেছেন, আগের ভিডিওটায় দেখালাম, অনেকটা ঠিক থাকে, কিন্তু দুপুরবেলা সারাদিন রোদটা পাওয়ার পর গাছগুলো কিন্তু দেখুন একদম ঝিমিয়ে পড়ে, পাতাগুলো একদম শুকিয়ে যায়। কিন্তু এই অবস্থায় যদি আমরা গাছেদের জল দিই, কিন্তু গাছেরা কিন্তু এই গরম থাকে, মাটিটা পর্যন্ত তেতে আগুন থাকে। তো এরপর জল দিলে কিন্তু গাছের পাতাগুলোও অনেক হলুদ হয়ে যায়, আর গাছগুলোর অবস্থাও কিন্তু খারাপ হয়ে যায়। তারপর যে ড্রামে জল থাকে সেটাও গরম হয়ে যায়। তো ছাদ বাগানে দেখুন আমি অনেক আগে শেয়ার করেছিলাম আপনাদের, এই ঝিঙেটা লাগিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটা পেকে গেছে, তাই মা বললো আর তুলতে হবে না। আর ছাদ বাগান থেকে আজকে অনেক করলাও তুললাম। তো গাছেদের কথা যে বলছিলাম, গরমের সময় কিন্তু কোনোভাবে গাছেতে জল দেওয়া যাবে না, মানে বিকাল বেলায় জল আমাদের দিতে হবে সকালবেলা। তো আজকে আমি বিকালে কিছু তরমুজের খোলা এগুলো কাটা হয়েছিল আমাদের, তো এই খোলা আর কিছুটা ভিজিয়ে রাখলাম, কালকে সকালে এইগুলো গাছে দেবো। তরমুজ কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়। আর দেখুন কলাটা তুলে সামনে সামান্য এদিকটা এসেছি, তো দেখি মানে ছাতারে পাখির দল, আর সঙ্গে দেখি কাঠবেড়ালিটাও এসেছে। তো ধীরে ধীরে কিন্তু এরা আমাকে ভয় পাওয়া মানে আর পায় না ভয়। ধীরে ধীরে ভয় পাওয়াটাও এদের কমে গেছে। কাঠবিড়ালিটা তবু একটু ভয় পায়, কারণ কিছুদিন আসতে শুরু করেছে, এই ১ মাস ২ মাসের মতো। তো পাখিগুলো কিন্তু আর ভয় পায় না, আর আমি কখনোই এদের তাড়াই না, কখনো ভয় দেখাই না এদের, যে এরা তাহলে ভয় পেলে কিন্তু আর আসবে না। কাঠবিড়ালিকে সামনে থেকে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিল, কারণ আমিও অনেক বছর পর কাঠবিড়ালি দেখেছি। আর দেখুন পাশে কলাগুলোও তোলা আছে, এই সবেই তো তুলে রেখে এলাম। কাঠবিড়ালিটা আসবে কি আসবে না দূর থেকে এটাই ভাবছিল, কিন্তু খাচ্ছিল। কিন্তু এবারে আমার দেখে মনে হচ্ছে যে ওর মনে হয় এবারে জল তেষ্টা পেয়েছে, জল খাওয়ার জন্য এদিকটায় আসছে। আর দেখুন ছাদে জল রাখাটাও কিন্তু আমাদের কতটা দরকার, দেখুন সত্যিই ও জল খেতে শুরু করেছে। তো সমস্ত ছাদ বাগানীদের বা ছাদে কিন্তু জলের বা খাবার রাখাটা কিন্তু এদের জন্য অন্তত খুব দরকার, কারণ আমরা দিন দিন এদের সবাইকে হারাতে বসেছি। আর যে কথাটা বিশেষ করে বলছিলাম, কিন্তু সকালবেলায় গাছে জল দেবো আমরা সবাই, বিকালে কিন্তু গাছে জল দেবো না, কারণ গাছের মাটি অনেক গরম থাকে, আর এই গরমের পর ঠান্ডা দিলে কিন্তু গাছের অবস্থাও খারাপ হয়ে যায়। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।